হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি চালতা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি রান্না করব। পাঙ্গাস মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে চালতাটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে আর কালো হবে না। ঠিক এরকম শুধু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। রান্নার জন্য করে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, যেহেতু পাঙ্গাস মাছ সেই জন্য একটু আদা রসুন বাটাটা দিলে ভালো লাগবে। মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা ঠিক এরকম ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলি দিয়ে এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু আমি পাঙ্গাস মাছ দিয়ে টক তরকারি রান্না করব, ঝোল, সেজন্য মাছটাকে আর ভাজিনি, এভাবে কষিয়ে আমি চালটা দিয়ে রান্না করব। মশলার মধ্যে কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, তাহলে কষানোটা আর একটু ভালো হবে। মাছগুলি আমি উল্টিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। এতে এভাবে করে মশলাগুলি খুব সুন্দর মাছের গায়ে প্রবেশ করে এবং খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু আমি টক ঝোল রান্না করব চালটা দিয়ে, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন 10 মিনিট রান্না করব ঢেকে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আর এখন চালতার পিসগুলি দিয়ে দেব। আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, খুব সুন্দর কালারটা আসছে। হলুদ মাখিয়ে চালতাটা রাখলে আর কালো হবে না। তারপরে রান্নার দেওয়ার তরকারিতে দেওয়ার আগে ধুয়ে নিলেই হয়ে যাবে। আরও 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চালতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন কোয়াটার চামচের হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। চুলা থেকে তরকারিটাকে আমি নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেটে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। এই গরমে এই টক তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। আমার এই রেসিপিটা আমি সহজভাবে দেখাবার চেষ্টা করেছি।
খুবই মজাদার এবং লোভনীয়, খেতে অসাধারণ মজা। যারা এভাবে টক তরকারি পছন্দ করে তারা একবার হলে এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারো। রেসিপিটা একটু বুঝেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।